মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্দি আমি চাই ডিপার্টমেন্টে যাই, খুব চাপ আছে জগদ্ধাত্রীর কেসটা। বর্দি আমার মেয়ে বেঁচে আছে তো? হ্যাঁ স্বয়ম্ভু, ঠিক আছে। বর্দি 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 কোথায়? স্বয়ম্ভু, স্বয়ম্ভু, তুমি ডাকছো? বর্দি একটা কথা বলো তো। হ্যাঁ বলো। তুমি তো সিসিটিভি ফুটেজটা দেখেছো? হ্যাঁ। দুর্গাকে যে তুলে নিয়ে গেল তার হাতে একটা ঘড়ি ছিল। হ্যাঁ দেখেছি তো। আমার মায়ের কেনা ঘড়ি। সেই ঘড়িটা আমার মা বাবাকে গিফট করবেন বলে কিনেছিলেন। সেই ঘড়িটা আমি আমার মায়ের ঘর থেকে পেয়েছিলাম। আমি ঘড়িটা পরতাম। আমার ঘর থেকে ওই ঘড়িটা মিসিং, কিন্তু কিন্তু বর্দি ওই কিডন্যাপারের হাতে ওই ঘড়িটা ছিল। হ্যাঁ জানি তো। তুমি জানো বর্দি ঘড়িটা কোথায়? ঘড়িটা কে চুরি করেছে আমার ঘর থেকে? কে পড়েছে ঘড়িটা? কি আশ্চর্য স্বয়ম্ভু, আমি কি করে জানবো? আমার কমন সেন্স যা বলছে, আমি যে কাজটা করি তাতে এটুকু ক্লিয়ার, খুব স্বচ্ছ, বাড়িতে কেউ না কেউ আছে যে এই ঘড়িটা পড়েছে। আর ঘড়িটা পড়েই বর্দি আমি তোমাকে বলছি, যে এই কাজটা করেছে সে এই বাড়িতেই রয়েছে। ও কিডন্যাপ হয়নি, ওকে বোধহয় কেউ সরিয়ে দিয়েছে বর্দি। তোর কোনো ধারণা আছে ঘড়িটা কোথায়, কে পড়েছিল, কার কাছে আছে? তুমি ঘড়িটা কাউকে পড়তে দেখেছো? তুই এত রাতে এখানে? গেল, কথা বলছিস না কেন? কি দেখছিস তুই? না আমি কাউকে ঘড়িটা পড়তে দেখিনি। তুমি ঘড়িটা দেখেছো? আমি দেখেছি বলতে কি? বর্দি তুমি দেখেছো ঘড়িটা? বলো বলো না। আমি কোথা থেকে দেখবো বলো তো ঘড়িটা? আমি কোথা থেকে দেখবো? ও দেখোনি না? আসলে যদি ঘড়িটা পাওয়া যেত তাহলে আমি আমার মেয়েটাকে খুঁজে পেতাম বর্দি। ঘড়িটা কোথায়, কে পড়েছে, এটুকু জানতে পারলে আমি বের করতে পারতাম আমার মেয়েটা কোথায়। সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে নাকি ওকে কেউ সরিয়ে দিয়েছে বাঁচার জন্য? স্বয়ম্ভু ধরে নাও না তাই। ভর্তি? হ্যাঁ স্বয়ম্ভু, ওই শিশুটা এই বাড়িতে থাকলে ওর অবস্থা কিন্তু আজকে ওর মায়ের মতনই হতো। স্বয়ম্ভু একটা কথা বুঝতে পারছো না কেন? বাইরের শত্রুর সাথে লড়াই করা যায়, কিন্তু ঘরের শত্রুর সাথে লড়াই করা কিন্তু যায় না। লড়াই করা যায় না স্বয়ম্ভু, কোনোভাবেই লড়াই করা যায় না। আর এই যুগে সেটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ঘরে ঘরে প্রতিটা ঘরে লড়াই চলছে। আর যদি সবার টার্গেট হয় একটা বড় অঙ্কের টাকা আর নাম্বার 1 একটা কোম্পানি, ব্যাস তাহলে তো হয়েই গেল। তাহলেই তো লড়াইটা আরো বেশি হয়, আরো বেশি হতো। ওই ফুটফুটে ছোট্ট শিশুটাকে হয়তো কেউ মেরেই ফেলতো। ভর্তি তুমি কি করে জানলে ওকে কেউ নিয়ে গিয়ে মেরে ফেলেনি? স্বয়ম্ভু প্লিজ প্লিজ স্বয়ম্ভু, শিশুর মৃত্যুর কথা এভাবে বলো না। ওরা যে দেবদূত, ঈশ্বরের প্রেরিত, ওরা আছে বলেই তো এই পৃথিবীটা আছে। তুমি একদম চিন্তা করো না স্বয়ম্ভু, দুর্গার কিচ্ছু হবে না। আমি তোমায় বলছি দুর্গার কিচ্ছু হবে না। তোমার মেয়ে সত্যি সত্যি দুর্গা হয়ে উঠবে একদিন, দেখে নিও। তুমি কি করে বলছো বর্দি, কি করে বলছো? স্বয়ম্ভু আমার কেন জানি না মনে হচ্ছে যে ও কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে, একদম ঠিক আছে, শ্বাস নিচ্ছে। আমার এটা মনে হয়। কোথায় কোথায় বর্দি, কোথায়? ছোট্ট বেবিকে পাওয়া যাবে? আমার ছোট্ট
দেবীকে পাওয়া যাবে। কিন্তু কিন্তু কোথায় কোথায় পাওয়া যাবে? হ্যালো। হ্যালো স্বয়ম্ভু, আমি কালবোস মামা বলছি। হ্যাঁ মামা, বলো। বলছিলাম তোর মেয়ের কোনো খবর পাওয়া গেল স্বয়ম্ভু? না, পাইনি এখনো। কোথাও নেই? না, কোথাও নেই, কোথাও পাইনি। বাচ্চাটাকে ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেল? হ্যাঁ কালবোস বাবা, আমি জানি না আমার মেয়েটার কি হবে। সরি স্বয়ম্ভু, এক্সট্রিমলি সরি। তুমি যদি কখনো জানতে পারো যে তোমার বাবা, ইয়েস তোমার বাবা দুর্গাকে তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছে শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো তুমি নিশ্চয়ই ক্ষমা করবে। কিন্তু এই মুহূর্তে তোমাকে যদি আমি কিছু বলি স্বয়ম্ভু, তুমি রাজনাথ মুখার্জিকে ভুল বুঝবে, তুমি ওনাকে ভুল বুঝবে স্বয়ম্ভু। আর সত্যি সত্যি বাচ্চাটাকে আনার দরকার নেই, একদম দরকার নেই। এখানে এলে না ওকে মেরে ফেলবেই সবাই। বরং একদিন ও আসুক না সকলের সামনে, ঠিক 21 বছর বয়সে। আমার কাকুমণি ওকে নিজের হাতে নিয়ে আসবে এই পরিবারে, সকলের সামনে ওর হাতে তুলে দেবে সমস্ত কোম্পানির দায়িত্ব। আর সেদিন ওই শাসন করবে এই মুখার্জি বাড়ি, দুর্গা শাসন করবে। ইয়েস, দুর্গা। বর্দি আমি চাই, ডিপার্টমেন্টে চাই, খুব চাপ আছে জগদ্ধাত্রীর কেসটা। বর্দি, আমার মেয়ে বেঁচে আছে তো? হ্যাঁ স্বয়ম্ভু, ঠিক আছে। তাই যেন হয় বর্দি, তাই যেন হয়। এই ঘড়িটাতে তুমি হাত দিয়েছো কেন? সবকিছুতে হাত দেওয়া। উফ, এটা অফিসেই রেখে দেব, আমার চেম্বারে। নইলে বাপ ছেলেতে অশান্তি শুরু হবে। ছেলে বাবাকে ঘৃণা করবে, হয়তো কোনোদিনও ক্ষমাও করতে পারবে না, কোনোদিন পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।